আপনি কি সফল হতে চান? সফল হতে চাইলে নিজেকে বদলান। আপনি নিজেকে বদলান, আপনার দুনিয়া অটোমেটিক বদলে যাবে। দুনিয়া বদলাইতে হবে না। এই যে এত বড় দুনিয়া, এত বড় পৃথিবী, এই পৃথিবী বদলানো আপনার পক্ষে সম্ভব না। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি নিজেকে বদলিয়ে ফেলেন। নিজেকে বদলিয়ে ফেলেন, অটোমেটিক দেখবেন দুনিয়া বদলে গেছে। আপনি একবারও কি ভাবছেন যে আপনি কেন সফল হতে পারতেছেন না? আপনি সফল হতে পারতেছেন না, কারণটা কি? হয় যারা সফলতা অর্জন করছেন, পৃথিবীতে যারা গেইনার হয়েছেন, তাদের লাইফ স্টাইলটা একটু গবেষণা করবেন। তাদের জীবন, তাদের কার্যপ্রণালী একটু গবেষণা করে দেখুন। তারা সকালে কখন ঘুম থেকে ওঠে সেটা একটু চিন্তা করুন। যারা সফল হয়েছে পৃথিবীতে, সে যে ধর্মেরই হোক না কেন, যারা সফল হয়েছে তারা সকালে কখন ঘুম থেকে ওঠে, তাদের ঘুম নিয়ে একটু চিন্তা করুন। কখন ঘুম থেকে উঠে কখন কাজ শুরু করে। ইফ ইউ আর মুসলিম, অফকোর্স ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। অবশ্যই আপনি যদি মুসলমান হন, অবশ্যই আপনাকে সকাল সকাল আর্লি ভোরে ঘুম থেকে উঠতে হবে, ফজরের নামাজ আদায় করতে হবে এবং রিজিকের সন্ধানে বেরোতে হবে। ওই ফজরের পর থেকে আপনি কাজ শুরু করে দেন, আর ঘুমাবেন না। ফজরের পরে ঘুমানো নিষেধ। এটা মুসলমান হয়ে আমি বুঝলাম না, অথচ পৃথিবীর বড় বড় যে গেইনার ব্যক্তিগুলো আছে, সাকসেসফুল যে ব্যক্তিগুলো আছে, তাদের লাইফ স্টাইল একটু গবেষণাকে দেখুন। তারা কেউ মর্নিংয়ে ঘুমায় না। সূর্য ওঠার আগেই তারা উঠে যায় এবং কাজে বেরিয়ে যায়। যে যার মতো পরিশ্রমে লেগে যায় এবং নিজের হাতে পরিশ্রম করার চেষ্টা করুন। আমরা নিজের হাতে পরিশ্রম করি না। আমাদের কর্মচারী থাকে 2জন 3জন। আমি একটা ব্যবসা দিলে ব্যবসার 2জন কর্মচারী আছে, এবং হচ্ছে চাকরির ক্ষেত্রে দেখা যায় মোটামুটি মানে একটু উপরে লেভেলে উঠতে পারলেই আমার 2টা 3টে অ্যাসিস্ট্যান্ট থাকে। সব কাজ তারাই করে, আমি বসে আছি। আল্লাহ পাকের বন্ধু হচ্ছে তারাই যারা নিজের হাতে পরিশ্রম করে। যিনি নিজের হাতে পরিশ্রম করে, নিজের হাতে উপার্জন করে, নিজের হাতে ঘাম ঝরিয়ে সে কাজকর্ম করে, সে রিজিকের সন্ধান করে, সেই ব্যক্তি আল্লাহর বন্ধু। তা আপনি হচ্ছে যদি আল্লাহর বন্ধু হতে চান, অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাইতে হবে এবং আপনি সফল হতে পারবেন। সফল হওয়া একদম সহজ। তাহলে এখন থেকে, আজকে থেকে শুরু করে দেন, ফজরের পরে ঘুমানো বাদ দিয়ে দেন। ফজরের পরে ঘুমান, এই টাইমটা বরকতের সময়। এই সময় আপনি যাই করবেন তাতেই বরকত আসবে। আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে এই সময়টাকে চেয়ে নিয়েছেন বরকতের জন্য। অর্থাৎ এই সময় আপনি যাই করবেন তাতেই বরকত আসবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।